মাইক্রোসফট অ্যাক্সেসের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কোয়ারি ডিজাইন। কিভাবে কোয়ারি হচ্ছে লক্ষ লক্ষ মানে ডাটার মধ্যে থেকে প্রয়োজনীয় ডাটাটি কিভাবে আমরা খুঁজে পেতে পারি, সেটা হচ্ছে কোয়ারি। তাহলে কোয়ারিটা কিভাবে করব আমরা? কোয়ারি করার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাক্সেসে। অ্যাক্সেসে গিয়ে আমাকে চলে যেতে হবে হচ্ছে ক্রিয়েটে, তারপরে চলে যাব কোয়ারি ডিজাইনে। কোথায় যেতে হবে? কোয়ারি ডিজাইনে। তারপরে শো টেবিলের মধ্যে আমাদের কয়টা টেবিল আছে? ওখানে একটা টেবিল আছে, মানে ডাটা আছে 5টা কিন্তু টেবিল হচ্ছে একটা। এই একটা টেবিল এখানে শো করছে। এখানে যদি টেবিল আরও থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে আরও এরকম লিস্ট আইসা পড়তো। তাহলে কোন টেবিল থেকে আমরা খুঁজতেছি? এটা থেকে খুঁজতেছি। তাহলে আমরা অ্যাড করে নিলাম ওকে, আর তো আর নাই, তাহলে আমরা ক্লোজ করে দিলাম। এই টেবিল থেকে খুঁজতেছি। এখন এই দিকে কিন্তু একটা সেই এক্সেলের মতো একটা চলে আসছে, টেবিল রো এবং কলাম করা একটা নিচে দিয়ে প্রপার্টিজ চলে আসছে। এখান থেকে আমরা যে খুঁজতে চাই, যেমন ফিল্ডের নাম দেওয়া আছে, ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমরা আইডি নাম্বার দিয়ে খুঁজবো। কি দিয়ে খুঁজবো? আইডি নাম্বার দিয়ে। টেবিল কোন টেবিল থেকে খুঁজতেছি? এই যে অ্যাডমিশন টেবিল থেকে, শর্ট করি নাই। তারপর এখানে শো, হ্যাঁ অবশ্যই শো করবে। ক্রাইটেরিয়াতে আমরা লিখবো হচ্ছে কয় নাম্বার ডাটা খুঁজতেছি? 4 নাম্বার। সাপোজ লেখো 4। তাহলে আইডি নাম্বার যার 4, তার কি কি তথ্য আমাকে দেখাবে? তার দেখাবে যে এখান থেকে সিলেক্ট করে দিব, তার নামটা দেখাবে, তার মোবাইল নাম্বারটা দেখাবে, তার মোবাইল নাম্বার দেখাবে, নাম দেখাবে, আর অ্যাডমিশন ফি দেখাবে। এই 3টা তথ্য আমরা তার দেখতে চাই। কার? যার ক্লাস রোল 4, তার কি কি দেখতে চাই? হ্যাঁ না, প্রতিটার মধ্যে তো আমরা অ্যাডমিশন টেবিল থেকে খুঁজতেছি। কোন টেবিল থেকে খুঁজবে? তাহলে আইডি নাম্বার যার 4, তার কি কি দেখাবে? নাম, মোবাইল নাম্বার, আরো যদি ছবিটা দেখতে চাই তাহলে এখান থেকে ফটো দিতে হবে, আর যা যা দেখতে চাই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবার আমরা শো দিব, এই যেটা হচ্ছে রান করলে আশা করি দেখা যাবে। দেখি, আইসা পড়ছে। যার 4 নাম্বার আইডি, তার নাম আইসা পড়ছে, তার মোবাইল নাম্বার চলে আসছে, তার অ্যাডমিশন ফিও চলে আসছে। থাক না ওখানে 4টা বা 5টা ডাটা বা 4 লাখ ডাটা, আমাদের ওটা দেখার বিষয় না, কিন্তু সিস্টেম হচ্ছে এটা। তাহলে কি করলাম? কোয়ারি ডিজাইনের মাধ্যমে আমরা খুব সহজেই লক্ষ লক্ষ ডাটা থেকে প্রয়োজনীয় ডাটাটি খুঁজে বের করতে পারলাম। আবার আমরা আগের জায়গায় যাব কিভাবে? আবার এখন তো 4 খুঁজলাম, অন্য আরেকটা খুঁজতে চাই। তাহলে আমরা চলে যাব ভিউতে ক্লিক করে ডিজাইন ভিউ, আবার আগের জায়গায় চলে আসছি। এখন আমরা 2 নাম্বারটা খুঁজবো। বাস, রান দাও। মোবাইল নাম্বার নাই, এন্ট্রি করা হয় নাই। তাহলে আমরা আবার ডিজাইনে যাব। আবার আমরা এখানে যেটা খুঁজতে চাই সেটা লিখে দিয়ে শুধু রান দিব। লিখবো, রান দিব, লিখবো, রান দিব, অটোমেটিক ডাটাগুলো খুঁজে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, নাম দিলেও আসবে। আমরা আবার চলে যাই। ভালো কথা বলছো। এটা যদি আমরা আইডি নাম্বার না দিয়ে, আজান দিচ্ছে, আচ্ছা শেষ করে দেই। আইডি নাম্বার না দিয়ে যদি নেম দিতে চাই, আমরা এখানে নামটা লিখে দিতে হবে। লিখে দাও। তাহলে এইখানে তো আর নাম দরকার নাই, যেহেতু আমরা নাম দিয়ে খুঁজতেছি। তাহলে আমরা কি দিব? এখানে আইডি দেই। তার আইডি জানি না কিন্তু তার নাম জানি, এক্ষেত্রে নাম দিয়ে খুঁজে বের করা যাবে। এখন রান দাও। ওই যে আলিফের আইডি নাম্বার 2, মোবাইল নাম্বার নাই, অ্যাডমিশন ফি এত। আমরা নাম দিয়ে খুঁজতে পারবো, যে কোনো একটা তথ্য দিয়ে খুঁজতে পারবো। ফাদার নেম দিয়ে খুঁজতে পারবো, ঠিকানা দিয়ে খুঁজতে পারবো, মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে পারবো। হ্যাঁ সেগুলো। আর যদি নাম এন্ট্রি করা নাই কিন্তু খুঁজতেছো, ধরো সাদিক খুঁজবা, খুঁজো, দেখি কি আসে, রিপোর্টটা দেখো না।
ধরো লিখে সার্চ দিলাম, খালি দেখাচ্ছে, কিছু নাই। তার মানে এই নামে এই ডাটা আমাদের এই কম্পিউটারের মধ্যে স্টুডেন্ট হিসাবে নাই। তো ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। আবার নতুন কোনো ক্লাসে হাজির হব আমি, শেখ জাকির আহমদ। ধন্যবাদ।